রমজানের প্রথম 10 দিনে 2টি জিকির বেশি করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। এই 2টি জিকির আপনি বেশি বেশি করবেন, কারণ রমজান মাস গুনাহ মাফের মাস, এ মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এ মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে আপনি যে জিকিরটা করবেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোয়াটা আপনি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন, কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যে যত বেশি করবে তার মিজানের পাল্লা তত বেশি ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। এজন্য আপনি অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতবার পারেন করবেন, সর্বনিম্ন 1000 বার, 10,000 বার, যত বেশি পারেন করবেন। কারণ আপনি রোজা রাখতেছেন, কোনো গুনাহের কাজ মুখ দ্বারা করবেন না, জিহ্বা দ্বারা গীবত করা, মিথ্যা কথা বলা, তারপরে ঝগড়া করা, এগুলো না করে আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বেশি বেশি করবেন, তাহলে দেখবেন আপনার মর্যাদা বৃদ্ধি হবে, আপনার সম্মান বৃদ্ধি হবে, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতকে সুসজ্জিত করবেন এবং আপনার রোজা দামি হবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত বেশি পারেন ইস্তেগফার আমল করবেন, কেননা এই রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। যদি আপনি এই মাসে গুনাহ ক্ষমা করাতে না পারেন, তাহলে আপনার মতো হতভাগার কপাল পোড়া কেউ নাই। রমজানে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করবেন, আল্লাহর কাছে চাইবেন, কারণ সারাদিন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। সুতরাং এই 2টা জিকির বেশি বেশি করবেন। 1 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 2টা জিকিরের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হয়।